মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। এরকম আমার ছেলে সকালে উঠে পড়ে চলে এসছে এই ঠাকুরঘরটায়। ঠাকুরঘরে এসে কিন্তু সে বদমাইশি শুরু করে দিয়েছে, কখন ফ্যান জ্বালাচ্ছে কখন লাইট জ্বালাচ্ছে। আর আমি তাকে নিয়ে একদম নাজেহাল হয়ে গেছি। চলো তাকে নিয়ে একটু ব্রাশ করিয়ে আনি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তাকে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপর আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যেমন মা কালকে রাত্রে লুচি বানিয়ে রেখেছিল, মানে কালকে রাত্রে খাওয়াই হয়েছিল লুচি আর আলুর তরকারি। তো অতিরিক্তটা ছিল, মা বেশি করেই বানিয়েছে যাতে আমি সকালে খেতে পারি। এটা আমার খুব ফেভারিট ডিশ। তো প্রায় এটা হয় না আমাদের বাড়িতে, কখনো ডায়েটের চক্করে হয় না, কখনো আমার বোনের জন্য হয় না, কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়। তো আলটিমেটলি কালকে রাত্রে হয়েছে, তো আজকে আমাদের সকালে আছে। চলো দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। খাবার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর গলুর তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিল। তো দেখো সে এখন কি করছে, ও ABCD করছে এখন। দেখো এও প্রচুর কনফিউজ হয় ভি আর এর ভেতরে। তো অবস্থা দেখো, এবার সবগুলোকে এক একে ঢালবে, তারপরে আবার সে করবে। ও এটা P ফর প্যারট, তুমি জানো? গুড বয়। তারপরে কি? ঠিক আছে, ওটা এ। বলু এটা বসাও তো, এটা 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 এগুলোতে বসাও। এটা কি আছে? ডি। ডি কোথায় বসে গলু? কোনটা বসাবে? এইটা। এটা তো ভি, তুমি এর সাথে কনফিউজ হয়, যেরকম বললাম ওই ভি আর এটাকে নিয়ে কনফিউজ করবে। ঠিক আছে, তারপরে গলু এখানে যেটা কি এখানে বসবে? যেটা এখানে বসবে? ও এখানে কে বসে? এদিকে ঘুরাও, ঘুরিয়ে বসাও। হ্যাঁ এটা এই দিক দিয়ে ঘুরিয়ে। হ্যাঁ এই তো কে। এইখানে গলু, এইখানে কি যে বসবে? ও এইখানে বসবে, আমি তো জানি না। এই ডিটা তাহলে এইখানে বসি, ডি। ও এইখানে ডি এর ঘর, ও ভুলে গেছে। তাহলে ওয়াইটা এখানে বসাই। ওয়াইটা কোথায় বসবে গলু? এখানে ওয়াই কি বসবে? তাহলে কোথায় বসবে ওয়াই? ও এখানে ওয়াই বসবে, বাহ। এটা তো এটা এন এর মতন দেখতে, কিন্তু এটা তো জেড, এটা এইখানে বসবে। ওই তো এনটা তো এইখানে আছে, ওই গেল। এটা এইচ কোথায় গেল বাবা? ওই তো এন। ও তুমি বসিয়ে দিয়েছো এইচ ফর হেন, বাহ। তারপরে দেখি বলো ইটা কোথায় বসবে? ই ফর এলিফ্যান্ট, এইখানে। এটা তো ঠিক বসেছে বাবা, এটা ঠিক বসেছে। না না এখানে ঠিক বসেছে এটা। হ্যাঁ হ্যাঁ ইটা বসা গলু, এটা এটা ইটা কোথায় বসবে? এইখানে। ইটা কোথায় বসবে তাহলে? ও এইখানে বসবে। দেখো এরকম করে কিন্তু সে সবগুলোই লাগাতে পারে। ভি আর এর ভিতরের কনফিউশন, এই যে এ আর ভি ভায়োলেন, এইটুকুর ভিতরের কনফিউশন চলে, আর মোটামুটি সবগুলো পারে। গলু এদিকে তাকাও, টাটা বলো দেখি। গলু এদিকে বলো। এখন বলছে না, এখন সে পড়ায় ব্যস্ত আছে। সেদিকে মা আঁজি মাছ, বাজার থেকে আঁজি মাছ নিয়ে এসছে, সেই আঁজি মাছগুলোকে একটু দেখে নেব। আমি গোলুকে খেলানোর পর তখন আর ব্লগ করতে পারিনি, কারণ আমাকে একটু ব্লগ অফিসে যেতে হয়েছিল একটু কাজের জন্য, ওই জন্য সেখানে ব্লগ করতে পারিনি। এসেই কিন্তু আস্তে আস্তেই কিন্তু আমার 12টা বেজে গেছে। তো এসেই গোলুকে স্নান করিয়ে আমি খাওয়াতে বসে গেছি। দেখো গোলু রেডি হয়ে গেছে, এখন খাচ্ছে। কি খাচ্ছ? কুদলি ভাজা। এই দেখো এটা গোলুর খাবার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো গোলুকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। আজকে ব্লগ অফিসে গিয়ে কী কী হলো আমি বলবো।
গোলু প্রত্যেক দিনই এইরকম টাইপেরই খাবার খায়, পাতলা জিরের ঝোল, মাছ দিয়ে ভাত। আজকে হয়েছে কুঁদলি ভাজা, শাক ভাজা হওয়ার টাইম হয়নি কারণ গোলু মানে মা একাই ছিল, আমি গেছিলাম ব্লক অফিসে, ওই জন্য দেখো একা একা খেয়ে নেয়। গোলু কি খাচ্ছে দেখা দেখি, এই কুঁদলিটা খেয়ে নিলে। ঠিক আছে চলো আমি গোলুকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কিন্তু গোলুর খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার আমি খাওয়ার টেবিলে চলে এসেছি। এবার তোমাদেরকে বলি ব্লক অফিসে কেন গেছিলাম, কারণ আমার লক্ষ্মী ভাণ্ডারের এখনও টাকা ঢোকে না, তো লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্টই হয়নি, তো আমার স্বাস্থ্যসাথী কার্ডের দরকার ছিল। তো আমার স্বাস্থ্যসাথী কার্ডও নেই, আমার আয়ুষ্মান কার্ড আছে, সেজন্য গেছিলাম। আর মায়ের স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু নামটা ভুল আছে, ওটা কারেকশান করার জন্য গেছিলাম। কিন্তু এদিক ওদিক ছোটাছুটির পর তারপরে বোঝা গেল যে দুয়ারে সরকারে যখন হবে তখন এগুলো হবে, এখন হবে না, তো সেই জন্য আমি চলে এসেছি। সেটুকুই করতে আমার 12টা বেজে গেল। এসেই মা এই যে দেখতেই পেলে গোলুকে কীরকম খাওয়ালাম, তারপরে স্নান করালাম। এসে এবার মা আর আমি খাবো। বাপি গেছে মন্দারমণিতে কাজ করতে মানে ভাববে না, মাছ ধরতে গেছে, সকালেই বলেছিলাম, তো মাছ ধরে চলে আসছে, রাস্তাতেই আসছে। আর আমি এবার মা খাওয়া শুরু করে দিচ্ছি, আমরা খেতে খেতে বাপি ঠিক পৌঁছেই যাবে আশা করি। চলো আজকে কি কি মা বানিয়েছে একটু দেখে নিই, আমি তো রান্নার কাছে ছিলামও না, জানিও না কি কি আজকে মেনু হয়েছে। তো চলো তোমাদের সাথে আমিও দেখে নিচ্ছি আজকে কি কি হয়েছে। দেখো আজকে কি কি তরকারি করেছে মা। কুঁদলি ভাজা হয়েছে, আর এটা হচ্ছে বাঁধাকপি শাকের তরকারি, আর এটা হচ্ছে আমাদের এখানটায়, জানি না আমাদের এখানে মানে আঞ্চলিক ভাষায় এই মাছটাকে বলা হয় পাটিয়া মাছ, এই মাছের ঝাল দেওয়া। আর ভাঙর মাছের টক হয়েছে। আমাদের জানেন তো মেদিনীপুরে হচ্ছে একটা টক খুব কম্পালসারি জিনিস, তো সব কিছুতে প্রত্যেক দিন কিছু থাক না থাক টকটা তো অবশ্যই থাকে। তো এই ভাঙর মাছের টক হয়েছে, এই পাটিয়া মাছের ঝাল হয়েছে, বাঁধাকপির তরকারি, কুঁদলি ভাজা, ভাত, আর জানি না কি আজ কাল মুখটা না তার মুখটা চিৎকার করো। হবে না, কি ভালো লাগে। আমি কিন্তু এসেই গোলুকে খাওয়ার দাওয়ার করিয়ে নিয়েছিলাম, তারপরে এসেই কিন্তু দেখছি যে নাপিত যে চলে এসেছে চুল কাটার জন্য। অলরেডি লেট হয়ে গেছিলো, তখন গোলু স্নান করা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরেই আমি বসে গেছি তাকে চুল কাটাতে। দেখুন গায়ে অনেক পোশাক দিয়ে বসেছে, দেখো সে চুপচাপ করেই কাজ করে নিচ্ছিল, অসুবিধা না করার পর দেখো চুল কেটে একদম ফ্রেশ হয়ে গোলুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের লাইফটা মানে আজকের ব্লগটা আমি এখানটায় শেষ করছি। চলো টাটা, বাই বাই, টাটা।